নাস্তিকদের মূল দর্শনের মধ্যে কোনো পার্থক্য নাই। আমি আপনাদেরকে প্রমাণ দেখাই। দেখেন, একটা বই আছে আমার কাছে, মহাত্মা লালন। কি বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? ওয়াজ তো সারা জীবন শুনবেন, আজকে এটা শোনেন। কারণ আপনি সারা জীবন তাহাজ্জুদে নামাজ পড়লেন, কিন্তু বাউল একটা গান দিল, আপনি গিয়া সেখানে আকিস বিড়ি তার টানতেছেন আর গান শুই না শুধু মাথা ঝুঁকাইতেছেন। ইমান তো ওখানেই দাফন। কথা হয়, আপনার সারা জীবনের তাহাজ্জুদ তো ওখানেই শেষ। এজন্য ইমান আগে, আমল পরে। কথা হয়। দেখেন, এই যে বইটা মহাত্মা লালন, এই বইটার 118 নম্বর পৃষ্ঠার মধ্যে গিয়ে তারা কি লিখতেছে দেখেন। আমি যে বললাম যে বাউলটা মূলত নাস্তিক্যবাদের মিশন বাস্তবায়ন করে, হয়তো আপনারা শুনে অনেকে বিশ্বাস করবেন না, হুজুর এটা কি কয়, নাস্তিকরা তো আল্লাহর কথা কয় না, এরা তো আল্লাহর কথা কয়। হ্যাঁ, এটাই তো তাদের একটা কৌশল। নাস্তিকরা আল্লাহর কথার বিরুদ্ধে তারা ডাইরেক্টলি বিরোধিতা করে, আর এরা আল্লাহর নাম বলেই ইসলামকে ধ্বংস করতে চায়। দেখেন, এই যে বইটা মহাত্মা লালন, এই বইটা লালনদের লেখা, বাউলদের লেখা। এটা আমার বানানো কোনো কিতাব না। বাউলদের 26টা বই আছে আমার কাছে। আলহামদুলিল্লাহ, আমি গত 1 মাসে বাউল দিন একটা বই লিখছি, প্রায় 220টা। আল্লাহ পাকের মেহরবানি আগামী হয়তো 15 দিনের মধ্যে বইটা চলে আসবে মার্কেট। দেখেন, এই বইটার মধ্যে কি লিখতেছে, লালনের একটা গান তারা লিখতেছে 118 নম্বর পৃষ্ঠা। লালন তাই খেপে গিয়ে বলেছেন, কি বলেছেন লালন? জাত না গেলে পাইনে হরি, কি ছাড় জাতের গৌরব করি শুষ্নে বলিয়ে। লালন কয়, জাত হাতে পেলে মানে ধর্ম হাতে পেলে পুরাতাম আগুন দিয়ে। মানে লালনের দর্শন হলো, যদি আমি ধর্ম হাতে পেতাম তাহলে একটা আগুন দিয়ে পুড়িয়ে ফেলতাম। তাহলে এই লালনের দর্শন আর নাস্তিকদের দর্শনের মধ্যে আলাদা কিছু আছে? নাই। নাস্তিকরাও চায় ধর্ম উঠায় দিতে, লালন বাউলরাও চায় ধর্ম উঠিয়ে দিতে। তাহলে এই বাউল আর ওই নাস্তিক আলাদা কোনো পার্থক্য আছে? দেখেন, নাস্তিক্যবাদ তো ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী, ধর্মহীনতা মানে ধর্ম উঠায় দেওয়া, এটা নাস্তিকদের মূল থিম। এই যে লালন দর্শন বই, এই বইটার 104 নম্বর পৃষ্ঠার মধ্যে দেখেন লিখতেছে, অধার্মিকতা বা ধর্ম নিরপেক্ষতায় মানবের বন্ধন মুক্তির একক উপায়, এটাই লালন দর্শনের মূল প্রতিপাদ্য। যারা অধার্মিক তারা লাশেরেক এবং পরিপূর্ণ ধর্ম শূন্য বা ধর্ম নিরপেক্ষ, কেবল তাদের শিক্ষাকে গ্রহণ করতে পারলেই মানব সমাজের সত্যিকার কল্যাণ সাধন আশা করা যায়। মানে ধর্মহীনতা, ধর্ম উঠায়া দিলে এরপরে এই সমাজে কল্যাণ আসবে, তাছাড়া কল্যাণ আসবে না। তাহলে আমি জানতে চাই, যারা সমাজ থেকে ধর্ম উঠিয়ে দিতে চায়, এই বাউলরা মুসলমান না বেঈমান? এদেরকে মুসলমান বলার কোনো সুযোগ আছে? আর একটা প্রমাণ দেখায়, এই যে একটা বই আপনাদের সামনে দেখাচ্ছে, এই বইটার নাম বাংলাদেশের বাউল। এই বইটার লেখক হলো